Welcome everybody. I hope that you all are well by the grace of Almighty. First of all, I want to introduce myself before you. I am Pradeep Kumar Sarkar, Assistant Teacher, Bakli ML Secondary School, Agarkhan, Bagarpara, Jashore. And today I will take your English second part class 8. The students, look at the screen. What do you see? Yes, your answer is correct. A tiger. Next picture. What do you see? It's a boy. Next, an elephant. And next picture, the elephant is very big. So dear students, can you guess what our today's lesson may be? First of all, let us read this passage. কিন্তু ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এই প্যাসেজে দেখতে পাচ্ছ যে ডি এগুলো বোল্ড করে দেওয়া আছে। তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো যে আমাদের আজকের লেসন কি। হ্যাঁ, our today's lesson is article. Learning outcomes. After this lesson, the students will be able to definite articles, to say the kinds of articles, to use indefinite articles properly. What is an article? An article is a word that is used before a noun to show whether the noun refers to something specific or not. A, an, and the are articles. মূলত এ, অ্যান এবং দিকে আর্টিকেল বলা হয় কারণ এগুলো নাউনের পূর্বে বসে সেই নাউনকে নির্দিষ্ট করে বা অনির্দিষ্ট করে দেয়। এ এবং অ্যান কোনো নাউনকে অনির্দিষ্ট করে বোঝায় এবং দি নির্দিষ্ট করে বোঝায়। আর্টিকেলস আর অফ টু কাইন্ডস, অতএব আর্টিকেল দুই প্রকার। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল এবং আরেকটা ইনডেফিনিট আর্টিকেল। দিকে ডেফিনিট আর্টিকেল বলা হয় কারণ নাউনের পূর্বে দি বসে নাউনকে নির্দিষ্ট করে দেয়। এবং এ এবং অ্যানকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয় কারণ এ এবং অ্যান কোনো নাউনের পূর্বে বসে সেই নাউনকে অনির্দিষ্ট করে দেয়। Where articles are usually used, I have cat. Actually, সেন্টেন্সটা ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্স হবে I have a cat. কারণ যখনই কোনো সিঙ্গুলার কমন নাউন বাক্যে ব্যবহৃত হবে তার পূর্বে অবশ্যই এ বা অ্যান ব্যবহার করতে হবে। নেক্সট পিকচার, দ্য আয়রন ইজ ভেরি ইউজফুল। এই সেন্টেন্সটা ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্স হবে আয়রন ইজ ভেরি ইউজফুল। আয়রন ম্যাটেরিয়াল নাউন, অতএব আয়রনের পূর্বে কখনো আর্টিকেল ব্যবহৃত হবে না। নেক্সট, দ্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দিস সেন্টেন্স ইজ অলসো ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্স হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের উপরে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। দ্য হ্যান্ডি ইজ আ গুড ম্যান। দিস সেন্টেন্স ইজ অলসো ইনকারেক্ট। হ্যান্ডি প্রপার নাউন। প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল ব্যবহৃত হয় না। কারেক্ট সেন্টেন্স হবে হ্যান্ডি ইজ আ গুড ম্যান। ইউজ অফ ইনডিফিনিট আর্টিকেল এ and n.
an is used before single noun. তোমরা ছবিতে দেখতে পাচ্ছ আই হ্যাভ আ হাউস, একটি বাড়ি। হাউজে পূর্বে এই ব্যবহৃত হয়েছে। হি ইজ অ্যান আইডল বয়, বয় কমন নাউন, তার পূর্বে অ্যাডজেক্টিভ আছে, অতএব তার পূর্বে এ বা অ্যান ব্যবহৃত হবে। মেনশনিং আ হোল নেশন অর কাস্ট, সমস্ত জাতি বা শ্রেণী বুঝিতে তার পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয়। আর কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিম্যাল, কাউ বলতে এখানে সমস্ত গরুকে বোঝাচ্ছে, অতএব কাউ এর পূর্বে এ ব্যবহৃত হয়েছে। অ্যান আউল ইজ আগলি টু লুক অ্যাট, আউল বলতে সমস্ত পেঁচা শ্রেণীকে বোঝাচ্ছে, অতএব তার পূর্বে অ্যান ব্যবহৃত হয়েছে। There are some phrases before that an is used, কিছু কিছু ফ্রেজেস যার পূর্বে এ বা অ্যান ব্যবহৃত হয়, যেমন a lot of, a number of, a amount of, a great deal of, after a while, a group of, a leaf of, a cup of, a basket of, a glass of, yes, noun ব্যবহৃত হয়। If similar noun is used after adjective, an will be used before that adjective, যদি সিঙ্গুলার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকে তবে তার পূর্বে অবশ্যই এ বা অ্যান ব্যবহৃত হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কয়টা সেলাই আমি দেখিয়েছি তোমরা অবশ্যই স্মরণ করতে পারবে। পরের স্লাইডে দেখো, ইফ প্রপার নাউন ইজ ইউজড ফর কম্প্রিহেনশন, এ অ্যান উইল বি ইউজড বিফোর কম্পেয়ার্ড প্রপার নাউন। সাধারণত প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না, কিন্তু প্রপার নাউনদের যখন কম্পেয়ার বা তুলনা করা হবে তখন প্রপার নাউনের পূর্বে এ বা অ্যান ব্যবহৃত হয়। উদাহরণ সাহায্যে আমরা দেখি, ইউ আর এ নজরুল আই সি, নজরুলের পূর্বে এ ব্যবহৃত হয়েছে, নজরুলের সঙ্গে এখানে তুলনা করা হচ্ছে, এই জন্য তার পূর্বে এ ব্যবহৃত হয়েছে। জয় উইল বি হেবল টু বিকাম অ্যান ইমরান খান, জয় ইমরান খান হতে সক্ষম হবে, কারণ এখানে ইমরান খানের সাথে জয়কে তুলনা করা হচ্ছে, অতএব তার পূর্বে অ্যান ব্যবহৃত হয়েছে। ম্যানি, রেদার, কোয়াইট, ম্যানি প্লাস এ বাই অ্যান প্লাস নাউন ব্যবহৃত হয়। শি ইজ রেদার আর ডার্লিং, ইট ইজ কোয়াইট আর ননসেন্স টু রাইট টু এভরিওয়ান, রেদার এবং কোয়াইটের পরে আর্টিকেল ব্যবহৃত হয়েছে। If adjective is found before breakfast, lunch, dinner, supper, an will be used before that adjective. যদি লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, সাপার এর পূর্বে অ্যাডজেক্টিভ দেখতে পাও তাহলে তার পূর্বে অবশ্যই এ বা অ্যান ব্যবহার করতে হবে। যেমন দে হ্যাভ আ গুড ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের পূর্বে অ্যাডজেক্টিভ গুড আছে, অতএব তার পূর্বে আর্টিকেল এ ব্যবহার হয়েছে। উই হ্যাড অ্যান অর্ডিনারি লাঞ্চ, লাঞ্চের পূর্বে অ্যাডজেক্টিভ অর্ডিনারি আছে, তার পূর্বে অ্যান ব্যবহৃত হয়েছে। ইউজ অফ এ, এর ব্যবহার এখন আমরা দেখব। এ ইজ ইউজড বিফোর আ কাউন্টেবল কমন নাউন ইন সিঙ্গুলার ফর্ম অ্যান্ড ফর অল জেন্ডার্স, এ ব্যবহৃত হয় কাউন্টেবল সিঙ্গুলার কমন নাউনের পূর্বে। যেমন ছবিতে তোমরা কী দেখতে পাচ্ছ, একটি বাঁশি, দিস ইজ আ ফ্লুট। পরের ছবিতে কী দেখতে পাচ্ছ, একটি গাছ, ইট ইজ আ ট্রি, ফ্লুট, ট্রি এগুলো কমন নাউন, সিঙ্গুলার কমন নাউন, অতএব এর পূর্বে এ ব্যবহৃত হয়েছে। এটা সিংহ, ইটস আ লায়ন, লায়ন ইজ অলসো কমন নাউন, অতএব লায়নের পূর্বে এখানে এ ব্যবহৃত হয়েছে। এ ইজ ইউজড বিফোর ভাওয়েল সাউন্ড ইন, ইউ ভাওয়েল যদিও, তবে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তবে তার পূর্বে এ ব্যবহৃত হবে। যেমন হি ইজ আ ইউরোপিয়ান বয়, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এ ইজ ইউজড বিফোর ডজন, 100, 1000, মিলিয়ন এটসেট্রা, এই ওয়ার্ডগুলোর পূর্বে সাধারণত এ ব্যবহৃত হয়। যেমন আ ডজন অফ পেন্সিলস,
থাউজেন্ড অফ টাকা, এগুলোর পূর্বে সাধারণত এই ব্যবহৃত হয়। A is used before word beginning with O when it sounds like wa. যখন ও এর মতো উচ্চারিত হবে তখন তার পূর্বে এ ব্যবহৃত হবে, যদিও ও ভাওয়াল। যেমন দেখো, 1 টাকা নোট, 1 এর মতো উচ্চারিত হওয়ায় প্রথম ও থাকা সত্ত্বেও এ ব্যবহৃত হচ্ছে আর্টিকেল। পরের পিকচার দেখি, ওয়ান আইড ম্যান, ওয়ান এখানে ওয়াইয়ের মতো উচ্চারিত হয়ে তার পূর্বে এ ব্যবহৃত হয়েছে। উই শুড নট লাফ অ্যাট ওয়ান আইড ম্যান। If consonant sound comes from abbreviations first letter, a will be used before that letter. যদি consonant sound অ্যাব্রিভিয়েশন থেকে আসে প্রথম যে লেটার তার থেকে, তাহলে তার পূর্বে এ ব্যবহৃত হবে। যেমন হি ইজ এ বি, বি এখানে বি এর মতো উচ্চারিত হয়েছে কনসোনান্ট সাউন্ড, তাই তার পূর্বে এ ব্যবহৃত হয়েছে। বি অর্থ ব্যাচেলর অফ আর্টস। হি ইজ পিসি, পি এর মতো অর্থাৎ কনসোনান্ট সাউন্ডের মতো উচ্চারিত হয়েছে, তাই তার পূর্বে এ ব্যবহৃত হয়েছে। পিসি মিন্স পুলিশ কনস্টেবল। ইউজ অফ অ্যান, এখন আমরা অ্যানের ব্যবহার করব। কোথায় অ্যান ব্যবহার করতে হবে? অ্যান ইজ ইউজড বিফোর ওয়ার্ড বিগিনিং উইথ ভাওয়েল সাউন্ড। যদি ভাওয়েল সাউন্ড দিয়ে কোনো ওয়ার্ড শুরু হয় তার পূর্বে আমরা অ্যান ব্যবহার করব। যেমন অ্যান আমব্রেলা, অ্যান আউল। আমব্রেলা, ইউ এখানে ভাওয়েল অর্থাৎ তার পূর্বে অ্যান ব্যবহৃত হয়েছে, ও এখানে আউল অর্থাৎ ভাওয়েল সাউন্ড আসছে, এই জন্য তার পূর্বে অ্যান ব্যবহৃত হয়েছে। কিন্তু শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা এগুলো বুঝতে পারছো, আমি খুব বিশ্বাস করি তোমরা এগুলো সর্বন্তকরণে নিজেরা বুঝতে পারছো। অ্যান আউল ইজ আ নকটার্নাল ক্রিচার। অ্যান ইজ ইউজড বিফোর আ ওয়ার্ড বিগিনিং উইথ এইচ দ্যাট সাউন্ড সাইলেন্টলি। এইচের উচ্চারণ যদি অনুচ্চারিত হয় কোনো ওয়ার্ডের শুরুতে ব্যবহৃত হয়ে, তবে তার পূর্বে অ্যান ব্যবহৃত হয়। যেমন অ্যান এয়ার, এয়ার এখানে এইচের উচ্চারণ অনুচ্চারিত, এই জন্য তার পূর্বে অ্যান ব্যবহৃত হয়েছে। হি ইজ অ্যান অনার্স গ্রাজুয়েট, অনার্স এখানে এইচ এর উচ্চারণ অনুচ্চারিত হয়েছে, তাই তার পূর্বে আর্টিকেল অ্যান ব্যবহৃত হয়েছে। If vowel sound comes from abbreviations first letter, যদি অ্যাব্রিভিয়েশনের প্রথম লেটার ভাওয়েল সাউন্ডের মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে অ্যান ব্যবহৃত হবে। যেমন হি ইজ অ্যান MBBS, এম এর উচ্চারণ ভাওয়েল সাউন্ড এর মতো উচ্চারিত হচ্ছে, তাই তার পূর্বে অ্যান ব্যবহৃত হয়েছে। শি ইজ অ্যান SSC এক্সামিন, SSC এই অ্যাব্রিভিয়েশনগুলো ভাওয়েল সাউন্ডের মতো উচ্চারিত হয়েছে, তাই তার পূর্বে অ্যান ব্যবহৃত হয়েছে। হি ইজ অ্যান MA। অমিশন অফ এ অথবা অ্যান, কোথায় এ বা অ্যান ব্যবহৃত হবে না, এখন আমরা সেই বিষয়ে দেখব। এ অ্যান ইজ নট ইউজড বিফোর মিলস, খাবারের পূর্বে কখনো এ বা অ্যান ব্যবহৃত হবে না। তবে যদি তার খাবারের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাপার এগুলোর পূর্বে অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আমরা এ বা অ্যান ব্যবহার করতে পারি। উই হ্যাভ আ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, ব্রেকফাস্টের পূর্বে এ বা অ্যান ব্যবহৃত হবে না। উই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 AM। আই ডিড নট টেক আ লাঞ্চ ইয়েস্টারডে, লাঞ্চের পূর্বেও আর্টিকেল এ বা অ্যান ব্যবহৃত হবে না। I did not take lunch yesterday. A অথবা অ্যান ইজ নট ইউজড বিফোর প্লুরাল নাউন, প্লুরাল নাউনের পূর্বে অবশ্যই এ বা অ্যান ব্যবহৃত হবে না। Roses are beautiful, ইনকারেক্ট, কারেক্ট সেন্টেন্স হবে roses are beautiful। তোমরা অনেকগুলো ঘোড়া দেখতে পাচ্ছ ছবিতে। Horses are useful, horses হবে না, শুদ্ধ সেন্টেন্সটা হবে the
horses are useful. A অথবা an is not used before uncountable noun. যে নাউনগুলো গণনা করা যায় না তার পূর্বে অবশ্যই এ বা অ্যান ব্যবহৃত হবে না। উই রাইট অন এ পেপার। পেপার যদি আমরা সলিড ধরি তাহলে সেটা গণনা করা যায় না, অতএব তার পূর্বে আর্টিকেল ব্যবহৃত হবে না। উই টেক আ টি এভরিডে। টি গণনা করা যায় না, ন্যাচারাল নাউনের মধ্যে, অতএব টির পূর্বে আর্টিকেল ব্যবহৃত হবে না। উই টেক টি এভরিডে। an is not used before abstract noun. abstract নাউনের পূর্বে কখনোই আর্টিকেল এ বা an ব্যবহৃত হবে না। A kindness is a great virtue. শুদ্ধ সেন্টেন্স হবে কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু। কিছু ছাত্রছাত্রীবৃন্দ, এতক্ষণ আমরা যা দেখলাম আমার মনে হয় তোমরা অবশ্যই সেগুলো বুঝতে পেরেছ আর্টিকেল সম্পর্কে, এবং এ বা অ্যান কোথায় ব্যবহৃত হবে কোথায় ব্যবহৃত হবে না সে সম্পর্কে যে বিস্তারিত আলোচনা করা হলো তার থেকে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এখন বাড়ির কাজ দেবো, তোমরা ঝটপট এগুলো তোমাদের খাতায় লিখে করো এবং আমরা বাড়ি থেকে এগুলো শুদ্ধ করবে। বাক্যগুলো কোথায় এ বা অ্যান ব্যবহৃত হবে এবং কোথায় হবে না, এই 10টা বাক্য এখনই তোমরা লিখবে না। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমি মনে করি তোমরা বাক্যগুলো অবশ্যই লিখে ফেলেছ এবং এগুলো তোমরা তোমাদের পরবর্তীতে স্যারদের কাছে গিয়ে শুদ্ধ করে নেবে কোথায় তোমার ভুল হয়েছে বা তোমার সঠিক হয়েছে। সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে এই প্রত্যাশায় তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।